আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজমের জন্য করেছে, তারা তাদের তাদের ফল ভোগ করবে ভোটের ক্ষেত্রে গিয়ে। বিএনপি যে ভালো কাজ করেছে, তাদের যে জনপ্রিয়তা আছে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, সেটা গ্রহণযোগ্যতা পাবে ভোটের ক্ষেত্রে গিয়ে। আমরা চাই সেই সুযোগটা সমানভাবে সবাইকে দেন। আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, এই গভর্নমেন্টের কাছে আমরা চাই। ছাত্রদের কাছে আমরা বলতে চাই যে আপনারা যদি রাজনৈতিক দল করতে চান অবশ্যই আসেন, ইউ আর ওয়েলকাম। রাজনৈতিক দল হিসেবে আপনাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু বাকি রাজনৈতিক দলকে ডমিনেট করে না। ধন্যবাদ আপা। প্রথমেই আপনাকে বলি যে আপনারা যে আন্দোলনটা সূত্রপাত হয়েছিল, সূত্রপাতটা কি ছিল? বৈষম্য বিরোধী। এবং আন্দোলনটা যখন একটি সাফল্যে পৌঁছেছে, 5ই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারপর থেকে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশে সাম্যের একটি অবস্থান প্রতিষ্ঠা হবে। উইথ ডিউ রেসপেক্ট টু মেজর ওয়াদুদ স্যার, আপনাকে যেটা বলতে চাই স্যার, যে আমরা 2024-এ যখন ইলেকশন হয়েছে তখন কিন্তু জাতীয় পার্টি ইন দি ফর্ম অফ অপোজিশনে ছিল, আমরা কিন্তু এক্সিকিউটিভ অথরিটি আমাদের কাছে ছিল না। অপোজিশনে থেকে একজন লিডার অফ অপোজিশনের যা যা ভূমিকা রাখার কথা, পার্লামেন্টের সরকারের যে সকল সমালোচনা করার কথা, সেখানে কিন্তু জাতীয় পার্টি তাদের বলিষ্ঠ অবস্থান ধরে রেখেছে। আপনি হয়তো জেনে থাকবেন স্যার যে এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে প্রথম পার্লামেন্টে কথা বলেছেন কিন্তু আমার দলের চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, এবং সেটা পার্লামেন্টে অফিসিয়ালি, দ্যাট ইজ কোটেড দেয়ার। সো এরপর থেকে যে যে আন্দোলনটা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা যে দোয়া করেছি, আসলে এটা বলা ভুল, আমাদের ছাত্র সংগঠনগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের অন্যান্য যে সকল সহযোগী সংগঠনগুলো আছে তারা মাঠে অংশগ্রহণ করেছে। আমাদের লোকজন গুলিবিদ্ধ হয়েছে, আমাদের লোকজনকে তাদেরকে আহত হয়েছে, রংপুরে হয়েছে, ভ্যারাইটিস জায়গাতে হয়েছে। হয়তো অ্যাপারেন্টলি অন্যদের মতো আপনি বলছেন যে আমরা ফোকাল বা ওরকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটিতে আমরা কখনো ছিলাম না, সেই পার্টটা জাতীয় পার্টি কখনো বিশ্বাসই করেন। কিন্তু জাতীয় পার্টি কিন্তু সক্রিয়ভাবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা রেখেছে, এবং অপোজিশনে থেকে সরকারের যে গঠনমূলক সমালোচনা করার, সেটা কিন্তু জাতীয় পার্টি অল থ্রু করে এসেছে। আপনি যদি পার্লামেন্টকে ফলো করে থেকে থাকেন তাহলে হয়তো স্যার ডেফিনেটলি দেখবেন, বা যারা দর্শক আছেন তারাও দেখে থাকবেন, যে এই বিগত শেখ হাসিনা সরকার যে সকল জায়গাতে তাদের অরাজকতা ছিল, লাইক বিদ্যুৎ, অর্থনীতি, ব্যাংকিং খাত, প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অত্যন্ত ভোকাল বক্তব্য দিয়েছেন পার্লামেন্টে। উনি এককভাবে বক্তব্য দিয়েছেন, এবং প্রত্যেকটি কোর্টে আমরা প্রত্যেকটি রেফারেন্সও আপনাকে দিয়ে দিতে পারবো কবে, কোন দিন, কোন বক্তব্য দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করা যদি একটি দলের কোনো ভুল পদক্ষেপ হয়ে থাকে, তাহলে একই সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপিও তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 2018-তে অংশগ্রহণ করেছিল, তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এখন কৌশলগত কারণে তারা 2024-এ অংশগ্রহণ করেনি, আর আমরা করেছি। সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগের একটি ভিত্তি হতে পারে না। আমরা যদি অংশগ্রহণ নাও করতাম তাহলেও কিন্তু ইলেকশন বন্ধ থাকতো না। আওয়ামী লীগ কিন্তু তাদেরই একটি বিদ্রোহী গোষ্ঠীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তারা তাদের ইলেকশনটাকে কম্পিটিটিভ করার জন্য প্ল্যান করেছে। প্যারালালি তৃণমূল, বিএনপি সহ আরো কয়েকটি পার্টিকে তারা প্যাট্রোনাইজ করে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়েছে, এবং যতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত আছে তার একটি মেজরিটি অংশ কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করেছে। সো ইটস নট অনলি দ্য জাতীয় পার্টি যে যাকে আপনি বলতে পারেন যে তারাই শুধুমাত্র ইলেকশনে অংশগ্রহণ করেছে। বাকি যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ কি তারাও কি একই দোষে দুষ্ট? তাদেরকে কিন্তু আমরা সেটা বলছি না। ওয়েল, নেক্সট কোশ্চেন ইজ দ্যাট, যে কথাটি হাসিনা আপা বললেন যে ছাত্ররা যেটা বলছেন, যে দেখেন ছাত্রদের এই জায়গাটাতে আমাদের সিরিয়াস অবজারভেশন আছে। আমরা এই বিরাজনীতিকরণ পছন্দ করি না। আমরা ছাত্রদের আন্দোলন, সাম্যের আন্দোলনের পক্ষে। তাদেরকে আমরা সকলভাবে সহায়তা করতে চাই। এই সরকারের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং সরকারকে সম্পূর্ণ সহায়তা করতে চাই, কিন্তু তার অর্থ এই না যে তারা বড় রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক গোষ্ঠীগুলোকে, রাজনৈতিক মতাদর্শগুলোকে তাদের ডাইমেনশনের বাইরে রেখে নতুন রাজনৈতিক দল ফর্ম করে বাকি সবাইকে বাদ দিয়ে কথা বলবেন। এই জায়গাটাতেই আমাদের আপত্তি। আমরা চাই আপনি সকলকে নিয়ে আসুন,
আমাদের প্রত্যাখ্যান করার যে রাইট সেটা একমাত্র জনগণের, আমাদের প্রত্যাখ্যান করার যে রাইট সেটি একমাত্র ভোটারের। এই রাইটটা তাদেরকে এক্সারসাইজ করতে দেন। আমরাও পার্লামেন্টারি দল হিসেবে আমাদের কিছু কন্ট্রিবিউশন এই দেশের জন্য আছে। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিজমের জন্য করেছে, তারা তাদের ফল ভোগ করবে ভোটের ক্ষেত্রে গিয়ে। বিএনপি যে ভালো কাজ করেছে, তাদের যে জনপ্রিয়তা আছে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, সেটার গ্রহণযোগ্যতা পাবে ভোটের ক্ষেত্রে গিয়ে। আমরা চাই সেই সুযোগটা সমানভাবে সবাইকে দেন। আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, এই গভর্নমেন্টের কাছে আমরা চাই। ছাত্রদের কাছে আমরা বলতে চাই যে আপনারা যদি রাজনৈতিক দল করতে চান অবশ্যই আসেন, ইউ আর ওয়েলকাম। রাজনৈতিক দল হিসেবে আপনাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু বাকি রাজনৈতিক দলকে ডমিনেট করে নয়, বাকি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নয়। যেই ফ্যাসিজমের কাজটি হাসিনা সরকার করেছে, যে অন্য দলকে বাদ দিয়ে তারা এককভাবে আসার চেষ্টা করেছে। আসুন আমরা এই রাজনীতি থেকে বেরোয় আসি। আমরা সাম্যের রাজনীতির জন্য আন্দোলন করেছি, সামনের রাজনীতির জন্য নতুন বাংলাদেশ গড়তে চেয়েছি, সাম্যের রাজনীতির জন্য আমরা চাই যে সকলের মতামতের সমান সুযোগ থাকবে। এই সুযোগটা আপনি মানুষের কাছে ছেড়ে দেন। এই দেশের মালিক, এই দেশের সাংবিধানিক অনুযায়ী এই দেশের মালিক দেশের মানুষ। আমাদেরকে বয়কট করা, আমাদেরকে শাস্তি দেওয়া, এটা ভোটাধিকারের মাধ্যমে ছেড়ে দেন। এটা কোনো ব্যক্তির ডিসিশনের কোনো বিষয় না। রাজনীতি একটা আদর্শ। আমরা আপনাদের কাছে সকলের কাছে বলতে চাই, সরকার এবং ছাত্রদের কাছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, সবাইকে তাদের মতামত প্রকাশের সুযোগ তৈরি করে দেন, সমাজ সমাবেশের সুযোগ তৈরি করে দেন। লেট দি পিপল টু ডিসাইড যে কাকে তারা আমাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিবেন। যাকে ওনারা মনে করবেন আমরা তাদের দায়িত্ব দিবেন, কারণ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই কথাটাই আমরা আসলে এস্টাবলিশ করি। আর একটি জিনিস বলতে চাই যে হ্যাঁ, প্রত্যেকটি দলেই ভালো মন্দ আছে। আপনি ইরেসপেক্টিভ অফ দলটাকে খারাপ না বলে, যে খারাপ তার যথাযথ বিচার করেন, তাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং তার বিচারটাকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু এখন পরিবর্তনটা সূচিত হয়েছে এবং আমরা এই ভালো পরিবর্তনটাই চাই, এই ভালো পরিবর্তনটার সূচনাই দেখতে চাই, যে বাংলাদেশে আইনের বিচার হচ্ছে, আইনের যে ব্যবহার হচ্ছে এবং সেটা যথাযথভাবে হচ্ছে এবং ইরেসপেক্টিভ অফ এভরিওয়ান, সবার জন্য হচ্ছে। যখন এটা আমরা এনশিওর করতে পারবো, তখনই বোধহয় আমরা নতুন বাংলাদেশের পথে অগ্রসর হতে পারবো এবং সেটাই হবে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।